সারা দেশে আবারও বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছাড়িয়ে গেছে, আর মৃত্যু হয়েছে ১৯ জনের। এদিকে এডিস মশার বংশ বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে মশক নিধন কার্যক্রম জোরদার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রিপোর্ট শরীফুল ইসলামের। বর্ষা মৌসুম শুরুর সাথে সাথেই সারা দেশে বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা। হাম সংক্রমণের মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি জনমনে উদ্বেগ বাড়াচ্ছে। এমন বাস্তবতায় স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় ক্রাশ প্রোগ্রাম, ক্লিন ডে প্রোগ্রাম চলমান রয়েছে। বিভিন্ন ইউনিয়ন উপজেলা পর্যায়েও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ সেবা দিতে সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার স্থাপন করার পাশাপাশি আইসিইউ ও এনআইসিইউর ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করে তা সকল চিকিৎসকের মোবাইলে পাঠানো হয়েছে। আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের মতামত দিয়েছি যে লিকেজ অফ প্লাজমা এখন আপনার প্লাটিলেটের প্রবলেমে কিন্তু মারা যাচ্ছে না। লিকেজ অফ প্রবলেম যখন হয়ে যায় তখন কিন্তু রোগী মারা যায়। সেই কারণে আমরা গত কাটলেও সিভিল সার্জন সবার সাথে আমরা মিটিং করেছি। এটা আমরা ডাক্তারদেরকে ট্রেন আপ করতেছি, ট্রিটমেন্ট প্রোটোকল দেওয়া হচ্ছে, মানে মোবাইলে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। সেইখানে আমরা প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। মশার লার্ভা ধ্বংসে নতুন প্রযুক্তির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, একটি বিশেষ ধরনের ট্যাবলেট সংগ্রহের কাজ চলছে, যা টায়ার, ডাবের খোসা, ফুলের টব ও ডোবানালায় জমে থাকা মশার লার্ভা ধ্বংসে কার্যকর। আমরা গত 2 মাস যাবৎ কিন্তু পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি আপ টু দ্য ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল পর্যন্ত, এবং প্রত্যেক শনিবারে এটা চলছে। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেইখানে একটা ট্যাবলেট বের হয়েছে, স্প্রে করতে হয়। সেটা বড় নিচে কিন্তু করা যাবে না, ছোটো ছোটো জায়গায় যেখানে লার্ভা জন্ম হচ্ছে, হাঁড়ি পাতিলের মধ্যে, নারিকেলের সুবড়ার মধ্যে, টায়ারের মধ্যে, এইগুলিতে একটা মানে মেডিকেলি অ্যাগ্রিড ডিস্টেন্সে এগুলি দিলে লার্ভাগুলি মরে যায় ট্যাবলেট দিলে। আমরা মিটিং করে এই ট্যাবলেটগুলি আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবছর ডেঙ্গু সংক্রমণ মোকাবেলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।